ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে কাউকে গ্রেফতার করে থানায় নেওয়ার 12 ঘন্টার মধ্যে পরিবার, বন্ধু বা আইনজীবীকে জানাতে হবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হয়। এতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন দুই উপদেষ্টা। যারা আহত আছেন তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। বৈঠকে গুম ও নির্যাতনের ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন থেকে এই আইনটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলির চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, তার ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকবে না, এই সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। যে ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকের নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল, সেই ধারাগুলো আজকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে বলেও ব্রিফিং এ জানানো হয়। বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি, সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফরমার ফিনান্স সেক্রেটারি ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে সাবেক বিচারপতি আবু তারিকের নেতৃত্বে 6 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।